বাংলাদেশ 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 Justice for the Buddha! Justice for the Buddha! 90% মানুষ বলছে 5ই আগস্টের আগেই ভালো ছিলাম। ইন্টারেস্টিং, একটু ভেবে দেখুন তো কেন বলছে তারা মিথ্যা বলছে। গ্যাস নাই বাংলাদেশে, এখন গ্যাস পাওয়া যাচ্ছে না। আমার এক সাংবাদিক বন্ধু লিখেছেন যে আমি গত 5 দিন ধরে গ্যাস খুঁজতেছি 3 ডবল টাকা দিয়ে কেনার জন্য, কিন্তু পাচ্ছি না। ভিডিওটা একটু দেখবার জন্য অনুরোধ করছি আপনাদেরকে, একটু পুরোটা দেখবেন। একটু আগে একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম গত 11 মাসের উপরে জেলখানায় বন্দী। সাদ্দামের একটা সন্তান রয়েছে, মানে 8 মাসের মতো বোধহয় বয়স। কোথাও আমি 2 বছর লেখা দেখছিলাম সংবাদে, কোথাও 8 মাস দেখছিলাম। তো সাদ্দামের স্ত্রী আজকে হচ্ছে কি তার সন্তানকে খুন করে নিজে আত্মহত্যা করেছে। এটা করেছে কারণ অভাবের জন্য। মানে সাদ্দাম একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। সে জেলখানায় 11 মাস যাবৎ সন্তান নিয়ে ভয়ঙ্কর দুর্বিষহ এক জীবন। সাদ্দামের ওয়াইফ আত্মহত্যা করলো, সঙ্গে বাচ্চাটাকেও মেরে ফেললো। তো আসলে সাদ্দাম জেলখানা থেকে চিঠি লিখেছিল কিছুদিন আগে, চিঠিটা ভাইরাল হয়েছিল। সেই চিঠিতে সাদ্দাম অনেক দুঃখের কথা লিখেছে, অনেক কষ্টের কথা লিখেছে, জেলখানায় কেমন কষ্ট হয় সেগুলো লিখেছে। সেই চিঠি একটা লাইন ছিল যে আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমি এখন পর্যন্ত আমার সন্তানকে কোলে নিতে পারিনি। তো সাদ্দামের হয়তো আশা ছিল জেলখানা থেকে বেরিয়ে আসলে সে তার সন্তানকে কোলে নিতে পারবে, সেটা আজকে হোক কালকে হোক। কিন্তু আর কোনোদিন সাদ্দাম তার সন্তানকে কোলে নিতে পারবে না। এই বাংলাদেশের আজকের পরিস্থিতি যেটা, আসলে আমি ওইগুলো নিয়ে আজকে কথা না বলি, আজকে শুধু আমি সাদ্দামদেরকে নিয়ে একটু কথা বলি। আমি শুয়ে পড়েছিলাম, মানে শুয়ে মোবাইল স্ক্রল করতে গিয়ে নিউজটা চোখে পড়লো। উঠে বসেছি যে কিছু কথা বলি। যে আমরা সবসময় শুনেছি আওয়ামী লীগ ছাত্রলীগ যারা করে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। আওয়ামী লীগের সবাই লুটপাট করে, সবাই চুরি চামারি করে, সবাই টেন্ডারবাজি করে, সবাই চাঁদাবাজি করে, সবাই লুটপাট, মানে শুনছি তো এগুলো আমরা। আমি নিজে কোনোদিন আওয়ামী লীগ বা কোনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি কোনোদিন সম্পৃক্ত ছিলাম না। তো এগুলো আমিও শুনছি, আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন সবাই কোটিপতি। হ্যাঁ, তো গত 5ই আগস্টের পর থেকে আমি তো এক ধরনের একটা রাজনৈতিক অ্যাক্টিভিজম করছি। সেটা আমার মুক্তিযুদ্ধের প্রতি দায় থেকে করছি, সেটা আমার বঙ্গবন্ধুর প্রতি আমার যে কৃতজ্ঞতা বোধ, আমার যে দায়, বঙ্গবন্ধুর প্রতি আমার যে শ্রদ্ধা বা ভালোবাসা, সেই দায় থেকে আমি আমার লড়াইটা করছি। আমি লড়াইটা করছি আমার বাংলাদেশের জন্য, আমার 30 লক্ষ শহীদের জন্য, আমার 2 লক্ষ বীরাঙ্গনার জন্য, যাদের আত্মত্যাগে এই দেশটা, সেই দেশটা চোখের সামনে ধ্বংস হয়ে যাবে, সেই দেশের মুক্তিযুদ্ধ বিপন্ন হয়ে যাবে, চুপ করে বসে থাকবে, এটা হয় না আসলে। আর কোথাও গিয়ে আমি মনে প্রাণে বিশ্বাস করি, বিশেষ করে 5 তারিখের পর থেকে আমি আরও মনে প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশে যদি কেউ এই বাংলাদেশটাকে রক্ষার কথা ভাবে, যদি কেউ মুক্তিযুদ্ধকে রক্ষার কথা ভাবে, সেটা বাংলাদেশে আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগের একজন কট্টর সমালোচক ছিলাম আমি, গত 17 বছর আওয়ামী লীগের কট্টর সমালোচনা করছি, সেখান থেকে আমি সরে এসেছি। তো এই এতদিন 5 তারিখের পর থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ সবার সঙ্গে কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি, মানে ছাত্রলীগের, যুবলীগের, শ্রমিক লীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগের মানে কর্মীরা বাংলাদেশে কি পরিমাণ যে দুর্বিষহ জীবনযাপন করছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনাকে হাজার হাজার কোটি টাকার গল্প গেলাচ্ছে ইউনুস, আপনারা গিলছেন। এমনও ছেলে আছে যে, ধরুন গত সপ্তাহের একটা কথা বলি, গত সপ্তাহে একটা ছেলে, ও হচ্ছে কুমিল্লার দিকের মানে একটা ইউনিয়নে থাকে, ওখানে সে হচ্ছে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল, এখন ওই এলাকায় নেই, এখন অন্য একটা জেলায় আছে। সে আমাকে কল করেছে, সারাদিন কিছু খায়নি, সন্ধ্যার পরে সে হচ্ছে খুব লজ্জায়, খুব নিয়ে মানে নক দিছে যে ভাই আপনার সঙ্গে তো অনেকে পরিচয় আছে, আমাকে একটু যদি পারেন 500 টাকা পাঠান। তাই আমি বললাম ভাই মাত্র 500 টাকা মানে কি করবেন আপনি 500 টাকা? বললো যে ভাই আমি সারাদিন কিছু খাই নাই, আর এখন হচ্ছে কি আমি যেই বাসাটা থেকে, এটা আমার এক বন্ধুর বাসা, বন্ধু থাকে না এখানে, তো আমি ওর ঘরে থাকি, আমাকে আশ্রয় দিচ্ছে,
যেহেতু আত্মগোপনে থাকতে হচ্ছে। তো 500 টাকা দিলে যেটা হবে, আমি একটু 2 কেজি চাল কিনবো আর একটু কিছু পেঁয়াজ টেয়াজ এগুলো মানে যা হয় আর কি, আলু ডাল এগুলো কিনবো। তো আমি বললাম ভাই আমার সঙ্গে ওইরকম কেউ নেই যাকে আমি বললে আপনাকে টাকা পাঠাবে, কিন্তু আমার যতটুকু সাধ্য আমি দিচ্ছি। আমি বাংলাদেশে আরেকজনকে জানালাম, জানাবার পরে তার মাধ্যমে আমি তাকে 1000 টাকা পাঠালাম। তো এই হচ্ছে কি এখন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মীর পরিস্থিতি। যেই সাদ্দামের ওয়াইফ এবং বাচ্চাটা আত্মহত্যা করেছে, এই গল্পটা প্রতিদিনের। এরকম প্রতিদিন এরকম অভাব অনটনের গল্প মানে আমার কানে আসে, আমরা শুনতে পাই। এবং আত্মহত্যা করব, এর চেয়ে মরে যাওয়া ভালো, এই আক্ষেপ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের প্রচুর কর্মীদের কাছে শুনি, তার পরিবারের কাছে শুনি। তো আজকে এই ভিডিওটা বানাচ্ছি মূলত আমার সহযোদ্ধাদেরকে কিছু কথা বলবার জন্য। মানে আজকে ইউনূস বা জামাত, বিএনপি তাদের কাছে না। আমার এই প্রত্যাশাটা হচ্ছে অনলাইনে যারা আওয়ামী লীগের পক্ষের অ্যাক্টিভিস্ট, যারা অনলাইনের পক্ষে কাজ করছেন, অনলাইনের যারা নেতা ছিলেন, যারা বিভিন্ন পদাধিকারী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যে কোনো দলের মানে আওয়ামী লীগের যে কোনো অঙ্গ সংগঠনের যারা রয়েছেন, তাদের প্রতি আমার বিশেষভাবে এই ভিডিওটা বানানো তাদের জন্য। যে আমরা যারা অনলাইনে কথা বলছি, আমি ধরেন একটা নিরাপদ দেশে আছি, অন্তত এখানে আমাকে মব করে কেউ মেরে ফেলবে না। আমি আমার পরিবার নিয়ে একটা নিরাপদ দেশে বসে আমি কথা বলছি, আমি লড়াই করছি। আমার অনেক বন্ধুরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা ম্যাক্সিমাম দেশের বাইরে বসে বসে আমরা কথা বলি। আমাদের কথাগুলো যে আসলে কোনো লাভ নেই তা না, লাভ আছে। আমাদের যে লাইভ করা, এটা ওটা সারা দিন কথা বলতে থাকি, কোথাও গিয়ে এটাও গুরুত্বপূর্ণ। এটা একটা ন্যারেটিভ তৈরি করে, মানুষকে সচেতন করে। কিন্তু যদি বলেন যে আওয়ামী লীগের ফিরে আসা কিংবা আওয়ামী লীগকে আজকে টিকিয়ে রাখা, সেটা আমরা কেউ করি নাই। অনলাইনে আমরা যারা কথা বলি, আমরা কেউ না, বিশ্বাস করেন। আওয়ামী লীগকে এখন পর্যন্ত টিকায় রাখছে বাংলাদেশে থাকা তৃণমূলের ওই সব কর্মীগুলা, যেই কর্মীরা জেলে আছে, যেই কর্মীর ওয়াইফ আজকে বাচ্চা সহকারে আত্মহত্যা করতেছে। এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের এইসব কর্মীগুলাই মূলত আওয়ামী লীগ। আপনি আমি আওয়ামী লীগকে বাঁচায় রাখি নাই, ওরা বাঁচায় রাখছে। আমি মাঝে মাঝে শুনতে পাই অমুক অনলাইন অ্যাক্টিভিস্ট অমুকের কাছ থেকে ফান্ড পেয়েছে বা অমুকের কাছ থেকে টাকা পেয়েছে। আমি জানি না আসলে আদৌ কেউ পেয়েছে কি না, মানে কি। আমি যেরকম কোনোদিন চাইও নি কোথাও কোনো জায়গায় আওয়ামী লীগের সংশ্লিষ্ট কেউ বলতে পারবে না শাহাদাত রাসেল তার এতদিনের অ্যাক্টিভিজমের জন্য কারোর কাছ থেকে এক পয়সা সিঙ্গেল একটা পয়সা কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা নিয়েছে আমার কাছ থেকে, কিংবা আমার কাছে সহায়তা চেয়েছিল কোনোদিন। এরকম মানে কারো পক্ষে বলা সম্ভব না, কিন্তু অনেকের ব্যাপারে শুনতে পাই। তো যার প্রয়োজন তাকে দিচ্ছেন, ইটস ফাইন, সেটা দিন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দয়া করে বাংলাদেশে যে কর্মীগুলো মার খাচ্ছে, যে কর্মীগুলো জেলে আছে, আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, আগে এই কর্মীগুলোকে বাঁচান। তারপরে আপনারা কোন দেশে অফিস নেবেন, অফিস নিয়ে বসে বসে সেখানে বিশাল মজমা বসাবেন, কি করবেন, মানে এখন তো অনেক কিছু বলা যায় না, বলতে পারবো না অনলাইনে। তো আপনারা যেগুলো করতেছেন, যেখানে টাকা লগ্নি করতেছেন, এগুলো সব কিছুর চাইতে জরুরি হচ্ছে গিয়া এই যে বাগেরহাটে যে ছাত্রলীগের সভাপতি, যে সাদ্দামের ওয়াইফ আত্মহত্যা করলে, এরকম পরিবারগুলোকে খুঁজে বের করা, এরকম সাদ্দামদেরকে খুঁজে বের করা, তাদের পাশে দাঁড়ানো। আমাদের মতো মানুষেরা যারা দেশের বাইরে বসে আজকে বিপ্লব ফলাচ্ছেন, আমি আমাকে দিয়ে বলি, আমার মতো দেশের বাইরে নিরাপদ জায়গায় বসে পরিবার নিয়ে যারা এখানে বসে বসে আন্দোলন মারাচ্ছি, আমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি লড়াইটা করতেছে ওই ছেলেগুলো যারা বাংলাদেশে বসে লড়াই করতেছে। এখনো মানে আমাদের জননেত্রী শেখ হাসিনা ডাক দিলে রাস্তায় নেমে যায়, কোনো কিছু তো আক্কা করে না। আপনাদের পায়ে পড়ি, অনলাইনে যে 2 দিন পর পরে নিরাপদ দেশে, একজন আছেন ধরেন জার্মানিতে, একজন আছেন ফ্রান্সে, একজন আছেন ইন্ডিয়ায়, একজন আছেন নেপালে, বা যেখানেই আছেন, এক দেশে বসে আরেক দেশের থাকা আরেকজনের বিরুদ্ধে আপনি কুৎসা রটাচ্ছেন অনলাইনে, কুত্তার মতো কামড়াকামড়ি করতেছেন আপনারা। আমি এত মাসে এই বাল ছিঁড়ছি, আমি একমাত্র বাল ছেঁড়া চ্যাটের বাল, আমি বাংলাদেশ আওয়ামী লীগের বালটা উদ্ধার করে ফেলছি। মুখটা খারাপ হয় ভাই, এগুলো নিয়ে আমি কথা বলি না।
আপনারা দেখেন যে অনলাইনে অমকে অমকে গালাগালি করে, অমকে গালাগালি করে, আমি কখনো এগুলোর মধ্যে ঢুকি না ভাই। কিন্তু আজকে যখন বাংলাদেশের ছাত্রলীগের কর্মী জেলে থাকে এবং তার স্ত্রী না পেরে আত্মহত্যা করে সন্তান সহ, আমার একটা সন্তান আছে ওইরকম ভাই, আমার বুকে লাগে। ওই ছবিটা দেখে আমার মানে আমি শুয়েছিলাম, আমার হাতে একটা চলতেছে, থেরাপি চলতেছে, আমার হাতে একটু হাড়ের সমস্যা হয়েছে, যে কারণে কি বলে এটাকে, যে আপনার থেরাপি নিচ্ছি আর কি, ফিজিওথেরাপি। তো এটা প্রচণ্ড পেইন, যে কারণে ডাক্তার আমাকে একটা ঘুমের ওষুধ দিয়েছে, আমি ঘুমের ওষুধটা খেয়ে ঘুমোতে গিয়েছি। আমি অলরেডি ঘুমের ওষুধ খেয়ে বসে আছি, কিন্তু ওই ছবিটা দেখার পরে না ঘুমানোর কথা ভাবতে পারলাম না। তো যেটা হয়েছে, আপনার এই যে কুত্তা কামড়াকামড়ি করতেছেন অনলাইনে, আমি আওয়ামী লীগের বাপ, আমি তেমক, বিশ্বাস করে আপনারা কিচ্ছু না। বাংলাদেশে বসে সাদ্দামের পরিবার, সাদ্দামের বউ যা সাফার করছে, সাদ্দামের বাচ্চাটা যা সাফার করছে, ওদের পায়ের একটা জুতার যোগ্যতা আপনার আমার নাই। ওদের লড়াইয়ের তুলনায় ওদের একটা নখের যোগ্য লড়াইটুকু আপনি আমি করি না। অনলাইনে বসে শুধু কুত্তার মতো কমিটি দিলে কে আমার চেয়ে বড় পদ পাওয়া যাব, কার পাও ধরে টাইনা নামাইতে হইব, কারে ডাউন করতে হবে, কেমনি আওয়ামী লীগের কাছে আমি একমাত্র ত্রাণকর্তা হয়ে উঠতে পারবো। আপনারা এই কুত্তার মতো এগুলা করতেছেন। আপনারা আওয়ামী লীগের কেউ না, বিশ্বাস করেন, আপনারা আওয়ামী লীগের কেউ না। এই সাদ্দামের বউ আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় অবদানটা রেখে গেছে। এই সাদ্দাম সবচেয়ে বড় অবদানটা রেখে গেছে আওয়ামী লীগের জন্য, আপনি আমি না। অনলাইনে বসা নিরাপদ জায়গায়, আরামে চেগায়া শুয়া এসি রুমের মধ্যে বসে আরেকজনকে গালি দেওয়া, অমক আওয়ামী লীগার এটা করলো কেন, অমকের সহি আওয়ামী লীগার না আমি সহি আওয়ামী লীগার। কুত্তাগিরিগুলো বন্ধ করেন, অযোগ্যর দল। এখনো আপনারা আওয়ামী লীগের দুঃসময় নিয়ে ব্যবসা করতেছেন, জাস্ট ব্যবসা, আর কিচ্ছু না। আপনার যদি এই ধান্দাবাজিগুলা না কইরা, এই শেষটামিগুলো না কইরা, কুত্তার মতো ঘেউ ঘেউ না কইরা সাদ্দামদের খবর রাখতেন, উপকার হইতো। আমি ক্ষমা চাইতেছি, আমার কোনো যোগ্যতা নাই ভাই, আমার কোনো সাধ্য নাই ওদের পাশে দাঁড়ানোর। আমি সারা জীবনে দিন আনি দিন খাই টাইপের মানুষ। সেই জায়গা থেকে আপনারা যারা এত হেডামালা মানুষ, সাদ্দামের বউ আত্মহত্যা করলো কেন, উত্তরটা দিয়ে যান। সাদ্দামের বাচ্চা আত্মহত্যা করে কেন, উত্তরটা দিয়ে যান। এদেরকে বাঁচাইতে পারবেন না, বৈশা অনলাইনে হাতি ঘোড়া মাইরা আপনারা গলাবাজি করতেছেন। তো আপনাদের এই নপুংসুক যে দাম্ভিকতা, এটা বন্ধ করেন। আপনাদের এইগুলো করতেছেন, আর দেশের জীবন দিতে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ কিংবা আওয়ামী লীগের তৃণমূলের কর্মীগুলো মার খাচ্ছে তারা, পরিবার হারাচ্ছে তারা, আপনি আমি কিচ্ছু হারাই নাই। অতএব অনলাইনে এইসব গলাবাজি বন্ধ করেন। আপনি আমি চেষ্টা করতেছি আমাদের সাধ্য অনুযায়ী, কিন্তু এই আমরা যে লড়াইটা করতেছি, নিরাপদ দেশে বসে, নিরাপদ একটা রুমের মধ্যে বসে, সাদ্দামের ধরেন এক জোড়া জুতা, যে এক পায়ের জুতার সমান যোগ্য মানে লড়াইও আপনি আমি করতেছি না, যেটা সাদ্দাম সাফার করছে। এগুলো বন্ধ করেন দয়া কইরা। এবং আওয়ামী লীগের যারা নেতা আছে তাদেরকে বলবো, অন্য যে কোনো কিছু করার আগে যদি আগে আপনার তৃণমূলের কর্মীরা, তাদের পরিবার কেমন আছে সেই খবরটা নেন, আগে তাদের চাহিদা পূরণ করেন, তাদের ন্যূনতম বেঁচে থাকার মতো সুযোগটুকু তৈরি করেন। তারপর যদি আপনার কাছে টাকা থাকে, আপনি অন্য যে কোনো খাতে লাগান। আপনার টাকা আপনি কোথায় দেবেন, কি দিয়ে খরচ করবেন, সেটা আমার হেডেক না ভাই। কিন্তু আপনি যদি আওয়ামী লীগের সময়ের, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে 10টা টাকা উপার্জন করে থাকেন কোনো কারণে আওয়ামী লীগের ফেভারে গিয়ে, সেই 10 টাকার মধ্যে সাদ্দামের বাচ্চাটার দুধের ভাগ আছে। সাদ্দামের বাচ্চাটার দুধ কেনার টাকা এই 10 টাকার ভেতরে আছে। আগে তৃণমূলের কর্মীদেরকে বাঁচান। মানে আমি অনেক কিছু বলতে পারতেছি না, মানে জিভ পর্যন্ত এসে থাইমা যাচ্ছে, বলতে পারতেছি না আমার আদর্শিক কারণে। যেহেতু আমি রাজনৈতিক একটা জায়গায় কাজ করতেছি, আমি বলতে পারি না অনেক কিছু। তো আপনারা যাই করতেছেন, কোথায় কোথায় কি ইনভেস্ট করেন, মোটামুটি টোকা মারলে বের হয়ে যায়, সবাই জানে। কোন জায়গায় কাদেরকে পাইলে রাখেন, কোন জায়গায় কিসের অফিস নেন, কি করেন, কিছুই বলতেছি না। এইগুলা বাদ দিয়া যদি সম্ভব হয়, আগে সর্বোচ্চ দিয়ে তৃণমূলের হাতে পাশে দাঁড়ান,
সাদ্দামের পরিবারকে বাঁচান, সাদ্দামদের মতো যারা আছে তাদের পরিবারগুলোকে বাঁচান, সাদ্দামদেরকে বাঁচান, ওরাই আওয়ামী লীগকে বাঁচাবে। অনলাইনে বসে নিরাপদ দেশে ঘেউ ঘেউ করে লোকেরা আওয়ামী লীগকে ফাইনালি বাঁচাবে না, আমরা বাঁচাবো না। আমরা একটা ন্যারেটিভ দাঁড় করাবো, আমরা মানুষকে সচেতন করব। মূল লড়াইটা করে তৃণমূল কর্মীরা। দয়া করে তৃণমূলের কর্মীদের পাশে দাঁড়ান। তৃণমূলটা যদি না বাঁচে আওয়ামী লীগ ফিরবে না ভাই। বিদেশে বসে আমি আপনি আওয়ামী লীগকে আনতে পারবো না বাংলাদেশের ক্ষমতায়। ওইটা আনলে একমাত্র তৃণমূল আনবে। আসলে জানি না এই কথাগুলো আপনাদের মাথায় ঢুকবে কিনা, কিন্তু কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না বলে অনেকগুলো কথা বললাম। যদি আওয়ামী লীগের কারো কাছে খারাপ লাগে ক্ষমা করবেন ভাই, কিন্তু এটা সত্যি কথা। তৃণমূল যদি বাঁচে আওয়ামী লীগ বাঁচবে। আপনার কুত্তা কামড়া কামড়িটা বন্ধ করেন। নিরাপদ দেশে থাইকা নিরাপদভাবে অনেক কিছু বলা যায় ভাই। সাদ্দামের বাচ্চার ছবিটা দেখেন। আর যারা আওয়ামী লীগ সময় অন্তত 10টা টাকা কামাইছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ ভাই, আপনাদের ওই 10 টাকার মধ্যে সাদ্দামের বাচ্চার দুধের টাকা আছে। যদি সাদ্দামের বাচ্চা দুধ না পায়, আপনার বাচ্চা যখন ওই টাকা দিয়ে পুরোটা 10 টাকার পুরা দুধটা আপনার বাচ্চার কিনে খাওয়াইবেন না, আল্লাহ না করুক কোনদিন যাতে রক্ত বমি না হয়, যে গলা দিয়া দুধ বাইর হয়ে যাব রক্তের সাথে। তৃণমূলের পাশে দাঁড়ান। আরেকটা সাদ্দাম দেখতে চাই না, আরেকটা সাদ্দামের বাচ্চার এরকম মৃতদেহ দেখতে চাই না ভাই। কারণ আমার নিজের এমন একটা বাচ্চা আছে, নিতে পারিনি, এই জন্য। ভালো থাকবেন।